সবাই বলে গরমে কোথাও ঘুরতে যাওয়াটা ভালো লাগে না বা ঘুরতে যেতেও ইচ্ছে করে না, কিন্তু আমরা এটা ঠিক ঘুরতে যাইনি। আমরা সেদিন গিয়েছিলাম মায়াপুরে। অ্যাকচুয়ালি গেছিলাম কৃষ্ণনগরে। দুটো কাজ ছিল আমাদের। একটা হচ্ছে আমার কলেজ যাওয়াটা খুব দরকার ছিল, আর তার সাথে মা আর বাপিকেও একটু ঘোরানো হয়ে গেছিলো। আর আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে মায়াপুরের ইস্কনে একটা বই কেনার দরকার ছিল। সেই বইটা কিনতে আমরা মেনলি গিয়েছিলাম। তো রাস্তায় যাওয়ার সময় বাপি একটুখানি টাইম গাড়ি চালাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ চালায়নি, যেহেতু বাপি ভয় পাচ্ছিল আর কি। তো আমাদের ড্রাইভার দাদা যে গিয়েছিল সে খুব ভালো ছিল, ভালো গাড়ি চালায় সেও। তো তার সাথেই আমরা পুরো রাস্তাটা যাই। তো এটা হচ্ছে আমাদের কল্যাণী ব্রিজ। কল্যাণী ব্রিজটা খুব সুন্দর করেছে এখন, নতুন করে যে ব্রিজটা হয়েছে আর কি, মানে কার্ভগুলো অ্যান্ড অল, মানে সব খুব সুন্দর। জাগুলি অবধি বোধ হয় না ব্রিজটা। এই যে ব্রিজটা ওপর থেকে এরকম অনেকে আছে ব্রিজে গিয়ে এরকম সাইডে দাঁড়িয়েও থাকে, বেশ বিকেল দিকটা বেশ ভালো লাগে। তো এইখানে ব্রিজ শেষ হয়ে গেল প্রায় অলমোস্ট। এবার আমরা ব্রিজ থেকে নামছি। তো বাইরে কিন্তু ভালো মানে কড়া রোদ ছিল সেদিন, আর গরমটাও প্রচণ্ড ছিল। তো এখানে আমি গাড়ির মধ্যে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। মা নিজের মনে গান করছিল। আমি অনেকবার চেষ্টা করছিলাম যে মা যদি তাকায়, কিন্তু তাকায়নি। যাই হোক, আমরা এবার মায়াপুরে পৌঁছে গেলাম। মায়াপুর টেম্পলের কাছাকাছি এলাম। গিয়ে মায়াপুর টেম্পলে ঢুকে বইটা কিনেছি। সেখানে আর দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ এত গরম লাগছিল। দেখো আমরা পুরো ঘেমে নিয়ে একসা। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে গেলাম মাসির বিরিয়ানির ওখানে, কারণ মাসির বিরিয়ানিটা আমাদের কোনোদিন টেস্ট করা হয়নি আগে। আর নিরামিষ বিরিয়ানি আমরা তো বাড়িতে বানাই, কিন্তু তাও ওখানে বেশ ভালোই মানে দেখলাম যে লোকের ভিড় নিরামিষ বিরিয়ানি খাওয়ার, সবাইকারই একটা মোটামুটি এন্থু ছিল। তো যাই হোক, এখানে এরকম বিরিয়ানি অ্যান্ড গ্রেভি বিভিন্ন রকম ছিল। বিরিয়ানিটা আমরা যে হাঁড়িটা থেকে নিয়েছি সেই হাঁড়িটা প্রায় শেষের দিকে ছিল, মানে এখানে হাঁড়িগুলো খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল, কারণ যেহেতু প্রচুর লোকজন। তো মা, কেমন লাগলো বিরিয়ানিটা খেয়ে সেটা বলো। বিরিয়ানিটা সত্যিই খুব অসাধারণ। মানে এত সুন্দর যে নিরামিষ বিরিয়ানি হয়, আমরাও বাড়িতে বানাই, কিন্তু এত সুন্দর হয় না। আর তার চাইতে বেশি আরও সুন্দর ছিল সেটা হচ্ছে সয়া চাপ। সয়া চাপটা যে কি দুর্ধর্ষ ছিল খেতে। আর আলুগুলো বেশ ভালো হ্যাঁ, লাগছিল, আলুটা বেশ ভীষণ, ভেজে ছিল ভীষণ, বলে বেশ ভালো ভীষণ লাগছিল। ভালো লাগছিল। মানে সোয়াবিন সব আলু। মিলিয়ে মানে খুব সুন্দর। কেউ যদি যান তবে অবশ্যই আমি তো বলবো মাসির দোকান থেকে একবার একটু বিরিয়ানি টেস্ট করে নেবেন। মাসির সাথে আমাদের দেখা হয়নি, কারণ আমরা ঢোকার আগেই মাসি বেরিয়ে গেছে। মা বললো যে মার সাথে নাকি মা দেখেছে নাকি ওনাকে, কিন্তু আমাদের আর দেখা হলো না। যাই হোক, দেখো তোমরা সবাই সয়াবিন বলো বা আলু বলো, এটা হচ্ছে সয়া চাপ। সত্যি খেতে অসাধারণ, মানে এত সুন্দর খেতে হয়। যারা মানে খায় না মাংস তারা মাছ ফেল। একদম একদম দারুণ দারুণ ছিল খেতে, খুব টেস্টি ছিল খাবারগুলো। বাট গরমটা প্রচণ্ড ছিল বলে মানে আমাদের আর খেতে মানে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, তাও আমরা কোন রকম খেয়ে দিয়ে তারপর মা এটা পার্সেল করবে বলে কাউন্টারে দাঁড়িয়েছিল। কাউন্টারে ছেলেটির সাথে কথা বলছিল। আমি সেই মোমেন্টে গিয়ে একটু ভিডিও করছিলাম, কারণ দেখাচ্ছিলাম তোমাদের যে বেশি দূর নয়, কিন্তু একটুখানি হাঁটা পথ একদমই, কিন্তু রোদের মধ্যে হাঁটলে ওটাই অনেকটা মনে হচ্ছিল। যাই হোক, এরকম দোকানটা এখন অবধি সেভাবেই না, কিন্তু খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দোকানটা। ঠিক আছে, মানে খাওয়া দাওয়াগুলো যেমন সুন্দর, দোকানটার পরিষ্কার পরিচ্ছন্নটাও খুব সুন্দর। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তো এটা ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।